বান্দারে আজকে এই রাত্রিটায় যারা মেলায় ঘরে যারা বাজারে থাকে যারা নারী পুরুষকে দেখে নিজের মনটাকে মাতোয়ারা করে যারা একে অপরের দিকে লক্ষ্যপাত করিয়া পরের বিবির সঙ্গে কথা বলিয়া সময় নষ্ট করে পরের মেয়ের সঙ্গে কথা বলিয়া সময় নষ্ট করে আজকে যারা জালসার মাহফিলে যারা বসে আছে এই রাত্রিটাও কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে বলে বান্দারে এমন রাত্রিতে একটা আমার বাণী আমার রাসূলের বাণী চলতেছিল বলো বলো তোমরা কি করতেছিলে যারা এই জায়গায় বসে জালসা শুনেছে যারা আল্লাহ আল্লাহ রাসূলের বাণী শুনেছে কিয়ামতের দিন বলবে আল্লাহ গো আমরা সেই রাত্রিতে কিছুই করতে পারিনি নামাজ পড়েছি নামাজ তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না সেই দিন আমরা দোয়া করেছি দোয়া তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না তবে আল্লাহ এতটুকু গ্যারান্টি সহকারে আমি বলতে পারি সেই রাত্রিটাই যতক্ষণ পর্যন্ত আপনার বাণী আপনার রাসূলের বাণী হয়েছিল ততক্ষণ পর্যন্ত ওই জায়গায় বসেছিলাম কোন জায়গায় যাইনি এই কথাটা আপনি জোর গলায় কিয়ামতে বলতে পারবেন আর যারা বাজারে হাটে ঘুরলো তারা মুখটাকে নিচু করে দাঁড়িয়ে থাকবে কারণ তাদের বলার মতো কিছুই থাকবে না আরে আমার বাবাজি ভাইরা আজকে জগতের মধ্যে আমরা অস্থায়ী হয়ে এসেছি স্থায়ী হয়ে জগতের মধ্যে আসি না আজকে আমরা জগতের মধ্যে মেহমান আজকে আমরা জগতের মালিক নয় জগতের মালিক হলো আমার আল্লাহ জগতের মধ্যে 50 বছর 60 বছর আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কিন্তু এই জায়গায় মালিকানা করার জন্য পাঠায় নাই আজকে যেই বাড়িটা আপনি অতি সুন্দর করে কোটি কোটি টাকা খরচা করে বানাইলেন আগামী 150 বছর পরে আপনার বংশের কেউ বসবাস করবে আপনি তাকে চিনবেন না সে আপনাকে চিনবে না বাড়িটাকে বানিয়েছিল বুঝবে না আপনার 150 বছর পরে ওই বাড়িটায় কে থাকবে আপনি জানতে পারবেন না আরে আমার বাবা আজকে আপনি যে আল্লাহর সঙ্গে নাফরমানি করেন আপনি কি একবার একটাবার আপনি কি ভেবেছেন আমার আল্লাহ তাবারাক তাআলা আসমান বানাইলেন কুন ফায়াকুন বলে জমিন বানাইলেন কুন ফায়াকুন বলে আজকে আপনার গাছপালা নদী নালা কীটপতঙ্গ বানাইলেন কুন ফায়াকুন বলে কিন্তু আমার বাবাজি ভাইরা একমাত্র মানুষকে আমার আল্লাহ তাবারাক তাআলা নিজের হাত দ্বারা বানাইলেন জোরে বলেন সুবহানাল্লাহ এই মানুষকে আমার আল্লাহ তাবারাক তাআলা নিজের হাত দ্বারা বানাইলেন এই যে মুখমণ্ডল আমার আল্লাহ তাবারাক তাআলা নিজে বানিয়েছে এই জন্য আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে হে আমার উম্মত উম্মতিরা তোমার বিবির প্রতি তুমি যদি কোনোদিন আঘাত করো তোমার সন্তানের প্রতি তুমি যদি জীবনে কোনোদিন আঘাত করো তোমার ভাইয়ের প্রতি যদি তুমি জীবনে কোনোদিন আঘাত করো জীবনে কোনোদিন মুখমণ্ডলের উপরে আঘাত করবে না জোরে বলেন সুবহানাল্লাহ কারণ এই মুখমণ্ডল সৌন্দর্যটা আমার আল্লাহ তাবারাক তাআলা বানিয়েছে আজকে পৃথিবীর মধ্যে যে যৌবনের পাওয়ার তুমি দেখাও আজকে যৌবনের যে সৌন্দর্য তুমি দেখাও আজকে তোমার চেহারা সৌন্দর্য যে দেখাও আজকে থেকে 50 বছর পরে তোমার যৌবনের সৌন্দর্য থাকবে না আজকে থেকে 50 বছর পরে তোমার চেহারার সৌন্দর্য থাকবে না আজকে থেকে 50 বছর পরে তোমার স্কিন লাইট ভালো থাকবে না যেই দিন কবরে যাবে বৃদ্ধ বয়সে সেই দিন তোমার চেহারার বড়াই থাকবে না অতএব সাময়িক জগতের মধ্যে আমরা থাকবার জন্য এসেছি এত রূপের বড়াই কেন এত আপনার যৌবনের বড়াই কেন আজকে আমরা ইসলাম ধর্মের মানুষ আজকে ইসলাম ধর্মের মধ্যে আমরা জন্মগ্রহণ করিয়া আজকে আল্লাহ আল্লাহ রাসূলের বাণী হইলে ওই জায়গায় যাওয়ার আমাদের খবর না আর যেই জায়গা যাওয়াটা আমাদের জন্য হারাম ওই জায়গাটা আমাদের জন্য প্রযোজ্য হয়ে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ আরে আমার বাবাজি ভাইরা ওয়াজ পরে হবে আগে শুনলেন আজকে আমরা মানুষ এমন একটা জায়গায় পৌঁছে গেছি চাই হালাল পথেই হোক আর হারাম পথেই হোক আমাদের উপার্জন করতে হবে টাকা হলেই হবে এখন মানুষের এই মানসিকতা এসেছে না আসে নাই এসেছে এর জন্য যে শুধু টাকা আসলেই হবে এই কি শুধু দায়ী তাই নয় পুরো সমাজ ব্যবস্থাটা আজকে আমাদের দায়ী হয়ে গেছে এই জন্য দায়ী হয়ে গেছে আজকে যার টাকা নাই পয়সা নাই যেই মানুষটা গরিব যার মাথায় তেল না আগামী কালকে সমাজের মানুষ তাকে দেখতে পারে না তার মাথায় তেল দেয় না বলে জীবনে কি করলি 2 পয়সা রোজগার করতে পারলি না ওইখান থেকে যুবক বুঝে গিয়েছে জীবনে যা খুশি তাই
যেটাই করো না কেন পয়সা উপার্জন করতে হবে। পয়সা যার আছে মান ও সম্মান তার আছে। বর্তমানে আপনি হিসাব করে দেখেন মসজিদ মাদ্রাসা যারা সেক্রেটারি থাকে দেখবেন সুদখোর ঘুষখোর, যারা মসজিদ মাদ্রাসায় সভাপতি আপনার যারা দেখভাল করে দেখবেন 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজে আসে না। আজকে কথা হলো এটা, যুবকেরা বুঝে গেছে পয়সা উপার্জন করলে টাকা থাকলে মান ও সম্মান আছে, পয়সা না থাকলে তার মাথায় কেউ হাত বোলায় না। এই জন্য বর্তমানে যুবকেরা তারা চিন্তা করে টাকা রোজগার হলেই হবে, হালাল পথে হোক আর হারাম পথে হোক দেখার দরকার না। এইভাবে এখন যুবকেরা আপনার হারামের পথে আপনার নেমে গিয়ে রোজগার করছে, শুধু পয়সা হলেই হবে এটাই তাদের লক্ষ্য। আরে আমার বাবা যে ভাইরা, আজকে যত হারামের পয়সা উপার্জন করেন না কেন জীবনে আপনার সুখ আসবে না, শান্তি আসবে না। আর হালালি পথে যদি একটা পয়সা রোজগার করেন ওই পয়সাটা দিয়ে দিন যদি আপনার দিন আপনার জীবন যাপন করবে, এত সুখ রাত্রি বেলায় ঘুমায়া ফজরের নামাজের সময় উঠবে, আল্লাহর তরফ থেকে আপনার প্রতি রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবাজি ভাইরা, আজকে বর্তমানে আমাদের চিন্তাধারা আলাদা হয়ে গেছে। কবরে যাব এই রকম চিন্তা আমাদের নাই, কবরে যাব আমাদের আযাব হবে এই রকম ভয় আমাদের নাই। শুধুমাত্র আমরা শুনি আর থেকে যায় কবরের ভয়াবহ আযাব, এমনই আযাব রে বাবা, আপনি কবরে গিয়ে যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন, ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনাকে এমন ভাবে চাপ দেবে, আপনার হাড় হাড্ডিগুলো আটার মতো পেশাই করে দেবে। কত মস্ত বড় সাপ আসবে, বিষাক্ত সাপ, আজকে আপনাকে এমন ভাবে ছবল দেবে, বিষে আপনি কাতর হইয়া আপনার পুরো শরীরটা পুড়ে আপনার কয়লা হয়ে যাবে। আপনি যদি ভালো জবাব দিতে পারেন আপনাকে ভালো জায়গায় রাখা হবে, যদি জবাব দিতে না পারেন আপনাকে খারাপ জায়গায় রাখা হবে। আমার বাবাজি ভাইরা, জগতের মধ্যে 50 বছর 60 বছর আরাম করে কি হবে? কাল কিয়ামতের দিনে যদি আপনার আরামের জায়গা না পাওয়া যায়, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীর কাছে যাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাড়িতে আমার সন্তান ইমাম হাসান অনাহারে আছে, বাড়িতে আমার সন্তান ইমাম হোসেন অনাহারে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার মাল থেকে যদি কিছু সম্পদ দিতেন, যদি কিছু জবের আটা দিতেন, যদি কিছু পয়সা দিতেন, বাড়িতে নিয়ে গিয়ে আমার সন্তানদের খাওয়াইতাম। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা, আজকে যে সম্পদ যে মাল আমার কাছে আছে এইগুলো হলো যুদ্ধের ময়দান থেকে নিয়ে আসা গরিব মিসকিন ইয়েতিমদের জন্য, তোমার জন্য এটা প্রযোজ্য নয়, তোমাকে দেওয়া যাবে না। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মিচকি হাসি দিয়া নিজের বাড়িতে আপনার ফিরে আসলেন আর নবীজিকে সালাম জানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বর্তমানে মায়েরা যদি বাবের কাছে কিছু আবদার করে, আব্বা গো 10 বছর আগে একটা সুকেশ দিয়েছিল, ওই সুকেশটা এখন ভেঙে গিয়েছে, পুরনো হয়ে গেছে, আরো একটা সুকেশ দিয়ে দিও। বাপ যদি বলে, বেটি রে আমার বয়স হয়েছে দেওয়ার মতো আর ক্ষমতা না, ওই বেটি বলবে যদি আমাকে তুমি দিতেই না পারো তোমার বাড়ি যায় কোনো লাভ নাই। বাপ রিটায়ার্ডের পেনশনের টাকায় যদি বেটিকে কিছু দিতে না পারে, অনেক বেটি আছে যে তুমি তো বেটারা কি দাও আমাকে দাও না তো তোমার বাড়ি আর যাব না। কিন্তু এই নারীরা আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যা, আমার ফাতেমা কেমন ছিলেন বর্তমানে নারীরা কেমন হয়ে যায়। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে আসলেন, বাড়িতে আসার পরে নিজের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার তাজ, আজকে আমি আব্বার কাছে গিয়েছিলাম কিছু খাবারের জন্য, কিছু পয়সার জন্য, কিন্তু আমার আব্বা দেয় নাই। আমার আব্বা বলেছে এটা তোমার জন্য বরাদ্দ নয়, এটা হলো গরিব মিসকিন এতিমদের জন্য বরাদ্দ, অতএব এটা গরিব মিসকিন এতিমকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রাণের বিবি, আজকে আমার নবীজি যেটা ভেবেছেন সেটাই সঠিক। এইদিকে আমার দয়ার নবী
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করেছে, বলে আল্লাহ গো, আজকে আমার ফাতেমা আমার ইমাম হাসান হোসাইনের জন্য খাবার নিতে এসেছিল, আমি দিতে পারি না, আমি দিতে পারি না। ওগো আল্লাহ, আপনি যদি দেন আমি ফাতেমাকে দিয়ে আসবো। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হাবিব গো, আজকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি দুইটা জিনিস দিলাম, দুইটার মধ্যে যেটা খুশি নিতে পারে। আমার নবীজি ফাতেমার বাড়িতে আসলে, আসার পরে বলে, ফাতেমা আজকে